আজ শেয়ার করছি দুর্দান্ত স্বাদের দুধের মালাই সন্দেশ। অসাধারণ মজার একটা সন্দেশ। ঘরে তৈরি করলে দোকানের কেনা মিষ্টি খাওয়া ভুলে যাবেন, বারবার ঘরে তৈরি করতেই বাধ্য হবেন। সন্দেশটা এতটাই টেস্টি হয়। সন্দেশটা কাউকে খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে আর রেসিপি জানতে চাইবে। সন্দেশ বানানোর জন্য প্রথমে ছানাটা কেটে নেব। তার জন্য প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। দুধের ছানা কাটার জন্য দুধটা খুব বেশিক্ষণ ধরে ফোটাতে হবে না, দুধে 1-2 বলক আসলেই হবে। দুধে বলক চলে এসছে আর ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। আর এদিকে সামান্য জাফরান নিয়ে একটু ডলে নিলাম আর 2 ফোঁটা গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব। এতে করে জাফরানের খুব সুন্দর একটা কালার আসবে। এদিকে দুধটা একটু ঠান্ডা করে নিয়ে 3 টেবিল চামচ ভিনিগার আর 3 টেবিল চামচ জল মিশিয়ে গরম দুধে অল্প অল্প করে দিয়ে দিলাম। ভিনিগারের সাথে অল্প একটু জল মিশিয়ে তবেই ব্যবহার করবেন। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন। ছানা কাটতে শুরু করে দিয়েছে। যখন দেখবেন ছানা আর জলটা আলাদা হয়ে গেছে, তখন আর ছানাটা এইভাবে রাখা যাবে না। ছানা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ছাকনার উপরে ছানাটা ছেঁকে নিয়েছি। আপনারা পাতলা সুতির কাপড়েও ছানাটা ছেঁকে নিতে পারেন। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এইভাবে একটু চেপে চেপে জলটা বার করে নিতে হবে। এদিকে একটা প্যানে 1/2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা প্রথম দিকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটে গেলে ফ্লেমটা মিডিয়াম করে দেব আর মাঝে মাঝে দুধটা নাড়িয়ে দিতে হবে। এখন দুধটা ঘন হতে হতে এদিকে আমি যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম ওটা হাত দিয়ে মথে নেব। তবে খুব বেশিক্ষণ মথে নিতে হবে না, 2 মিনিট মতো মথে নিলেই এটা সফট হয়ে যাবে। আমার ছানাটা এমনিতেই খুব সফট হয়েছে। এখন এর সাথে 2 টেবিল চামচ মালাই নিয়ে নেব। আমি 2 দিনের দুধের সরটা তুলে রেখেছিলাম আর ওটাই দিয়ে দিচ্ছি। যেহেতু মালাই সন্দেশ বানাচ্ছি তাই আপনারাও মালাইটা দেওয়ার চেষ্টা করবেন। মালাইটা দেওয়ার জন্য সন্দেশের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তবে হাতের কাছে না থাকলে বাদ দিতেও পারেন। এখন ছানার সাথে মালাইটা ভালো করে 1 মিনিট মথে নিতে হবে। এর মধ্যে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে আর দুধটা জাল করতে করতে দুধের উপরে যে সরটা জমবে সেটাকেও নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা জাল হয়ে বেশ ঘন হয়ে গেছে আর মিষ্টিও হয়ে গেছে। আর এই সন্দেশটা হালকা মিষ্টি হলে বেশি ভালো লাগে, তাই এর সাথে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। ফ্লেভারের জন্য 3টি এলাচও গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন মথে রাখা ছানাটাও দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে নাড়াচাড়া করে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। ছানাটা যেহেতু আগেই ভালো করে মথে নিয়েছি তাই একটু নাড়াচাড়া করলেই দুধের সাথে মিশে যাবে। আর এই সময় ফ্লেমটা হাই রেখে ছানাটা মেশাতে যাবেন না। ফ্লেমটা লো করে দিয়ে ছানাটা ঘন দুধের সাথে মেশাতে হবে। তাহলে দেখবেন খুব সহজেই ছানাটা দুধের সাথে মিশে গেছে। দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে মিষ্টিটা বানাতে পারেন। আবার হাতে সময় কম থাকলে 1 কাপ লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে সন্দেশটা খুব সহজেই বানাতে পারেন। এখন অনবরত নাড়াচাড়া করে সন্দেশের মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর হিটটা মিডিয়াম টু লো রাখতে হবে। আর নাড়াচাড়া একদমই থামানো যাবে না, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। সন্দেশটা খেতে ভালো লাগবে না তাহলে। চাইলে ফ্লেভারের জন্য 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন। সন্দেশটা রেডি হয়ে গেছে আর একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম আর সন্দেশের মিশ্রণটা এই প্লেটেই ঢেলে নিলাম। এখন সন্দেশটা জমিয়ে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে পিস করে নিতে পারেন। আবার হাত দিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়েও নিতে পারেন। আজ আমি মালাই লাড্ডু বানাবো, তার জন্য হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প করে সন্দেশের মিশ্রণ নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আজ এভাবেই সন্দেশগুলো বানিয়ে নেব। তবে চাইলে 2 হাতে তালু দিয়ে গোল করেও নিতে পারেন। মালাই সন্দেশগুলো এত সফট আর টেস্টি হয়েছে, বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। ফ্রিজ ছাড়াই সন্দেশগুলো 2-3 দিন ভালো থাকবে আর ফ্রিজে রেখেতেও সপ্তাহ জুড়ে খেতে পারবেন। তবে ফ্রিজে রাখলে সন্দেশের নরম ভাবটা থাকে না, শক্ত হয়ে যায়। সবগুলো সন্দেশ বানানো হয়ে গেলে যে কেশরটা 2 ফোঁটা গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা সন্দেশের উপর একটা একটা করে দিয়ে দেব আর আঙুল দিয়ে একটু গোল করে দেব। এতে করে সন্দেশগুলো দেখতে একদম দোকানের মতো লাগবে। আশা করি সন্দেশের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।